السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار، أو كما قال عليه الصلاة والسلام. قال الله سبحانه وتعالى في كلامه المجيد: شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم. সম্মানিত উপস্থিতি, সম্মানিত হাজিরিন, দিনী ভাই বোনেরা, শুরুতে আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অত্যন্ত অনুগ্রহ করে রমাদানের মতো একটি মহিমান্বিত মাসে উপস্থিত হওয়ার, উপনীত হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসংখ্য অগণিত দরুদ ও সালাম, যিনি কিয়ামত পর্যন্ত অনাগত উম্মতকে হেদায়েতের মূল যে বার্তা রয়েছে সে বার্তার দিকে মানুষদেরকে দিক নির্দেশনা দিয়ে গেছেন, এবং তার সুন্নাহর মধ্যেই মূলত একমাত্র হেদায়েত আমাদের জন্য নিহিত রয়েছে। আমরা গত পর্বে তাইসিরুল আল্লাম থেকে কিতাবুস সিয়ামের যে অংশটুকু রয়েছে সেটি আমরা পড়তেছিলাম। এ পর্যায়ে আমরা আজকের যেই হাদিসটি 668 নম্বর হাদিস, এটি হলো 668 নম্বর হাদিস, হচ্ছে বুলুগুল মারামের যে হাদিসের তারতিব ধারাবাহিকতা আছে এর নাম্বার অনুযায়ী, বুলুগুল মারামের যে নাম্বার রয়েছে এই নাম্বারিং অনুযায়ী 668 নম্বর হাদিস। এই হাদিসের মূল বিষয়বস্তু হচ্ছে রোজাদার ব্যক্তি তিনি সুরমা ব্যবহার করতে পারবেন কিনা, সুরমা ব্যবহার করার বিষয়ে এই হাদিসে আলোচনা করা হয়েছে। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্নাহা ক্বালাত আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইক্তাহালা ফি রমাদান ওয়া হুয়া সাইম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইক্তাহালা ফি রমাদান, রমাদান মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুরমা ব্যবহার করেছেন। ওয়া হুয়া সাইম, এই অবস্থায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা পালনকারী অথবা রোজাদার। রাওয়াহু ইবনে মাজাহ বিইসনাদিন সহিহ। ইবনে হাজার রাহিমাহুল্লাহু তাআলা বলেন, এই হাদিসটি ইমাম ইবনে মাজাহ রাহিমাহুল্লাহু তাআলা তার সুনানের মধ্যে বর্ণনা করেছেন। হাদিস নম্বর 1678, হাদিস নম্বর 1678। কিন্তু তারপরে ইমাম ইবনে হাজার রাহিমাহুল্লাহু তাআলা বলতেছেন বিইসনাদিন দাঈফ, দুর্বল সনদে বর্ণনা করেছেন, দুর্বল সনদে বর্ণনা করেছেন। এরপরে তিনি উল্লেখ করতেছেন ওয়াকাল তিরমিজি, ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি, আবু ইসা তিরমিজি রহমতুল্লাহ আলাইহি, তিনি বলেন লা ইয়াসিহু ফীহি শাইউন, সুরমার ব্যাপারে বর্ণিত কোনো কিছুই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ সনদে বর্ণিত হয়নি, সহিহ সনদে বর্ণিত হয়নি। প্রথম কথা হচ্ছে হাদিসটি ইমাম ইবনে মাজাহ রাহিমাহুল্লাহ তাআলা তার সুনানের মধ্যে বর্ণনা করেছেন যে হাদিসে আয়েশা রয়েছে, কিন্তু এই হাদিসের মধ্যে ইবনে মাজাহ যে রিওয়ায়াতটি উল্লেখ করেছেন ইবনে হাজার রাহিমাহুল্লাহ তাআলা এখানে ফি রমাদান এই শব্দটুকু নেই ইবনে মাজাহ সনদের মধ্যে, রমাদান মাসে এটি নেই। সম্ভবত ইবনে হাজার রাহিমাহুল্লাহ তাআলার কাছে অন্য কোনো রিওয়ায়াত ছিল, সেখান থেকে তিনি উল্লেখ করেছেন। যদি রমাদান মাসে হয় থাকে তাহলে ফরজ সিয়াম, বুঝতে পারলাম কিনা, মানে যে সিয়ামের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে সুরমা ব্যবহার করেছেন সেটা হবে কি হবে, ফরজ সিয়াম হবে। আর যদি ফি রমাদান শব্দ না থাকে ওয়া হুয়া সাইম, এটা কমন হয়ে গেছে যে কোনো সিয়ামকে নফল সিয়াম হতে পারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালনরত অবস্থায়, সেটা রমাদান হতে পারে, রমাদান বাইরেও হতে পারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, সুরমা ব্যবহার করেছেন। হাদিসটি সনদের দিক থেকে দাঈফ হওয়ার কারণ হচ্ছে এই হাদিসের মধ্যে
সাঈদ ইবনে আব্দুল জব্বার আয-যাবিদি রাহিমাহুল্লাহ তাআলা তিনি একজন বর্ণনাকারী ছিলেন, তিনি দুর্বল বর্ণনাকারী ছিলেন, তার ব্যাপারে বিতর্ক রয়েছে। এই কারণে এই হাদিসটিকে সনদের দিক থেকে দুর্বল বলা হয়েছে। কুতুবুস সিত্তা হাদিসের যে প্রসিদ্ধ 6টি কিতাব রয়েছে, যেগুলোকে আমাদের দেশে সিহাহ সিত্তা বলা হয় থাকে, এটা মূলত আল কুতুবুস সিত্তা, হাদিসের 6টি কিতাব, প্রসিদ্ধ কিতাব। এই কুতুবুস সিত্তা এর বাকি কেউ এই হাদিসটি বর্ণনা করেন নাই, শুধুমাত্র বর্ণনা করেছেন কে? শুধুমাত্র ইমাম ইবনে মাজাহ রাহিমাহুল্লাহ তাআলা বর্ণনা করেছেন, ইমাম ইবনে মাজাহ রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন। এখান থেকে বোঝা যায় যে এটি ইবনে মাজাহ রাহিমাহুল্লাহ তাআলা এর বর্ণনা হওয়ার কারণে বেশিরভাগ হাদিস যেগুলো ইমাম ইবনে মাজাহ রাহমাতুল্লাহ আলাইহি এককভাবে বর্ণনা করেছেন, সেগুলোকে আমরা সনদের দিক থেকে অনেক ক্ষেত্রেই দুর্বল দেখতে পাই। এই কারণেই ইমাম তিরমিজি রহমতুল্লাহ একটা সমাধান দিয়ে দিয়েছেন, সেটা হচ্ছে এই। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি বলেন, ফালাম ইয়াসিহানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু তাহাল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদৌ সুরমা ব্যবহার করেছেন, এটা সহিহ সনদে বর্ণিত হয়নি। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে সুরমা ব্যবহার করাটা যারা মনে করতেছেন সুন্নাহ, সেটা কি নয়? সুন্নাহ নয়। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করেছেন, সহিহ সনদে বর্ণিত হয়নি, সুতরাং সুরমা ব্যবহার করা অনেককে দেখা যায় যে সুরমা ব্যবহার করে থাকেন এবং লোকদেরকে উদ্বুদ্ধ করেন যে সুরমা ব্যবহার করেন, এটি সুন্নাহ। এটা মূলত সুন্নাহ নয়, এটা মূলত কি নয়? সুন্নাহ নয়। সুরমা ব্যবহার করাটা সুন্নাহ নয়, এটা প্রথম বিষয়। দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুরমা ব্যবহার করতে রোজাদার ব্যক্তিকে নিষেধ করেছেন মর্মে কোনো সহিহ হাদিস বর্ণিত হয়নি, কোনো সহিহ হাদিস বর্ণিত হয়নি। এখান থেকে বোঝা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সুরমা ব্যবহার করাটা রোজাদার ব্যক্তির জন্য অপছন্দ করতেন, অথবা সুরমা ব্যবহার করাটা রোজাদার ব্যক্তির সিয়াম ভঙ্গের কারণ হয়, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই কি করতেন? নিষেধ করতেন। আসুন, এখানে রোজাদার ব্যক্তির সুরমা ব্যবহার করার ব্যাপারে হুকুম কি? রোজাদার ব্যক্তি সুরমা ব্যবহার করার বিষয়ে হুকুম কি? এই বিষয়টি নিয়ে আলেমদের মধ্যে একটু মতপার্থক্য রয়েছে। বিশুদ্ধ বক্তব্য হচ্ছে যেটি, সেটা হলো এই: রোজাদার ব্যক্তি তিনি সুরমা ব্যবহার করতে পারবেন, এতে তার সিয়াম নষ্ট হবে না। যদিও সুরমা ব্যবহার করার কারণে তিনি তার কণ্ঠনালীতে অথবা জিহ্বায় সুরমার কোনো একটা স্বাদ তিনি বুঝতে পারেন, এতেও সিয়াম নষ্ট হবে না। এতেও কি হবে না? সিয়াম নষ্ট হবে না। এটি বিশুদ্ধ বক্তব্য। হানাফি ফকিগণ, শাফি ফকিগণ এবং হাম্বলি মাযহাবের একদল ওলামায়ে কেরাম এটাকে গ্রহণ করেছেন। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা এটাকে প্রণিধানযোগ্য বক্তব্য হিসেবে উল্লেখ করেছেন। এর কারণ হচ্ছে চোখ মূলত সরাসরি পেট অথবা ভিতরে প্রবেশ করার এমন কোনো স্থান নয়, ছিদ্র নয়। চোখ থেকে কোনো জিনিস সরাসরি কিসে যায় না? পেটে যায় না। পেটের সাথে চোখের সম্পর্ক কি? সরাসরি নেই, সরাসরি মানফাজ নেই। যেমন কানের সাথে সরাসরি চোখের কি নেই, পেটের সম্পর্ক নেই। তাহলে আমাদের কাছে 3টা মানফাজ সরাসরি আছে। মানফাজ হচ্ছে যেগুলো থেকে সরাসরি সম্পর্ক রয়েছে কিসের সাথে? পেটের সাথে। সরাসরি পেট পর্যন্ত কোনো জিনিস পৌঁছতে পারে, যেতে পারে। কয়টা? 3টি। একটা হচ্ছে নাক, আর একটা হচ্ছে কি মুক্ত, মুক্ত জানা কোথায়। একটা হচ্ছে নাক, আর হচ্ছে চোখ, আর হচ্ছে কান। এগুলো নিয়ে আলোচনা হচ্ছে কেন? কারণ মুখ দিয়ে খেলে তো সিয়াম নষ্ট হয়ে যাবে, এই ব্যাপারে কোনো ইখতিলাফ নেই। এটা আলোচ্য বিষয় না। বুঝতে পেরেছেন কিনা? আলোচ্য বিষয় হচ্ছে চোখ নিয়ে এবং কান নিয়ে আর নাক নিয়ে। চোখ নিয়ে আর কান নিয়ে, নাক নিয়ে। এই হাদিসকে সামনে রেখে জুমহুর ফাকিহগণ এই দলিল দিয়েছেন যে আন্নাল আইনা লাইসাত মানফাজ, চোখ মূলত সরাসরি পেট অথবা ভিতরে প্রবেশ করার কোনো, চোখের মধ্যে এমন কোনো ছিদ্র অথবা এমন কোনো কিছুই নেই। ফলে চোখ দিয়ে কোনো কিছু প্রবেশ করার সুযোগ না থাকার কারণে চোখে যদি ড্রপ ব্যবহার করা হয় থাকে অথবা চোখে যদি সুরমা ব্যবহার করা হয় থাকে, তাহলে চোখ এর কারণে সিয়াম নষ্ট হবে না। যদি চোখে ইনজেকশন দেওয়া হয় থাকে, এভাস্টিন ইনজেকশন চোখে দেওয়া হয়, যদি চোখে ইনজেকশন দেওয়া হয়ে থাকে তাহলে সিয়াম নষ্ট হবে না। যেমনিভাবে চোখে যদি
কোনো কারণে চোখে কি দেওয়া হয়, ড্রপ দেওয়া হয় তাকে, তাহলে সিয়াম নষ্ট হবে না। চোখে এখান থেকে যারা আসছে থেকে এইদিকে ভিতরে ভিতরে প্রবেশ করে দাও, যাতে করে সামনে আসলে লোকরা বসতে পারে। জি, এই ভিতরে রুমে চলে যেতে, না এই ভিতরে রুমে চলে যেতে পারে। জি, এখান থেকে ভিতরে রুমে চলে যাবে। এখান থেকে প্রথম বিষয়টি আমরা জানতে পারলাম যে সুরমা ব্যবহার করলে সিয়াম নষ্ট হয় না। দ্বিতীয় বিষয়টি হচ্ছে সুরমা ব্যবহার করার উপর নির্ভর করে আরেকটি মাসআলা হচ্ছে চোখের ড্রপ ব্যবহার করা। চোখের ড্রপ ব্যবহার করলেও সিয়াম নষ্ট হবে না। তৃতীয় বিষয়টি হচ্ছে চোখে যদি ইনজেকশন ব্যবহার করে থাকে, যেহেতু চোখের সাথে সরাসরি পেটের কোনো মানফাজ নেই, মানে পেটে যাওয়ার মতো কোনো সুযোগ নেই, তাই এই কারণে মূলত চোখে যদি ইনজেকশন ব্যবহার করে থাকে তাহলেও সিয়াম নষ্ট হবে না, সিয়াম নষ্ট হবে না। চোখের পর এখানে একটি বিষয় আসতে পারে, সেটা হচ্ছে কান। কানের ব্যাপারেও আলেমদের এই বক্তব্য সাব্যস্ত হয়েছে যে কানও মূলত সরাসরি কোনো জিনিস কানের মাধ্যমে পেটে প্রবেশ করে না। সুতরাং কানে যদি কোনো কারণে ড্রপ ব্যবহার করতে হয় অথবা কেউ যদি তৈল ব্যবহার করেন কোনো প্রয়োজনে, তাহলে তার সিয়াম নষ্ট হবে না, তার সিয়াম নষ্ট হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদৌ কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুরমা ব্যবহার করেছেন কিনা? আমরা বলেছি যে সহিহ কোনো সনদে বর্ণিত হয়নি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুরমা ব্যবহার করেছেন। তবে সালাফদের আমল সাব্যস্ত হয়েছে সুরমা ব্যবহার করার ক্ষেত্রে। এক্ষেত্রে কেউ যদি সুরমা ব্যবহার করে তিনি সুরমা ব্যবহার করতে পারেন। ইমাম ইবনে হাজার রাহিমাহুল্লাহ তাআলা হাদিসটি বর্ণনা করার পরে তিনি বলেছেন রাওয়াহু ইবনে মাজাহ বিইসনাদিন দাঈফ, মানে হাদিসটি বর্ণনা করেছেন ইমাম ইবনে মাজাহ রাহিমাহুল্লাহ আলাইহি দাঈফ সনদে। তো দাঈফ সনদে বর্ণনা করছে, এই হাদিস আপনি বর্ণনা করেন কেন? আপনারা হয়তো বলতেন যে কি ব্যাপারে, ইবনে হাজারের মতো একজন মুহাদ্দিস, ইবনে হাজার হচ্ছে বললেন মানে হাদিসের মধ্যে হাফেজ বললে তাকে বুঝায়, হাদিসের মধ্যে হাফেজ বললে কি তাকে বুঝায়, মানে হাদিসের ব্যাপারে তার পাণ্ডিত্য ছিল এত বিশাল যে। তো আপনি কেন দুর্বল হাদিস বর্ণনা করে বলতেছেন যে রাওয়াহু ইবনে মাজাহ বিইসনাদিন সহিহ, ইবনে মাজাহ বর্ণনা করেছেন দুর্বল সনদে, কেন বর্ণনা করতেছেন? এটা প্রশ্ন না? খেয়াল রাখতে হবে আপনাদেরকে, খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। হাদিস সবসময় দুর্বল হলে এটা মাত্রুক হয়ে যাবে, এটা আমলযোগ্য হবে না, বাদ পড়ে যাবে, এটা শুদ্ধ নয়। এই বক্তব্য গলত। যে সমস্ত ভাই এবং বন্ধু না জেনে আন্দাজে বলছেন, এটা একটা গলত মাসআলা। যদি হাদিস সনদের দিক থেকে দুর্বল হয়ে থাকে কিন্তু এই হাদিসের উপর যদি সালফে সালিহিনের আমল প্রমাণিত হয়ে থাকে, তাহলে এই হাদিসটি আমল বিহি, আমলযোগ্য, সালাফদের আমল সাব্যস্ত হয়েছে। আসেন কি আমল সাব্যস্ত হয়েছে? ওয়াকাদ রাওয়া আবু দাউদ বিসনাদিহি, আবু দাউদ তার সনদে বর্ণনা করেছেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে তিনি বলেন আন্নাহু কানা ইয়াক্তাহিলু, যে আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি সুরমা ব্যবহার করতেন, ওয়া হুয়া সাইমুন, তিনি রোজাদার অবস্থায় সুরমা ব্যবহার করতেন। ওয়ারুইয়া আইদান আনিল আমাশ, অনুরূপভাবে আমাশ থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন সুলাইমান আল আমাশ তাবিদের মধ্যে শ্রেষ্ঠ তাবিদের মধ্যে একজন, সিলসিলা যাহাবিয়ার বর্ণনাকারীদের মধ্যে একজন, স্বর্ণালী সনদের যারা বর্ণনাকারীর মধ্যে রয়েছেন তাদের মধ্যে একজন হচ্ছেন সুলাইমান আল আমাশ রাহিমাহুল্লাহ তাআলা। তিনি বলেন আন্নাহু ক্বাল, তিনি বলতেছেন মা রাআইতু মিন আসহাবিনা, আমার সাথীদের মধ্যে থেকে আমি কাউকে দেখি নাই। সাথী কারা? তার সাথী কারা? সাহাবীরা, কারণ তিনি তাবি ছিলেন এবং তাবিদের অনেককে পেয়েছেন, তিনি তাবিদের অনেককে পেয়েছেন। মা রাআইতু আহাদান মিন আসহাবিনা, মানে আমার সাহাবীদের মধ্যে আমি, আমার আসহাবদের মধ্যে কাউকে আমি দেখি নাই ইয়াকরাহুল কুহলা লিসাইম, রোজাদারের জন্য সুরমা ব্যবহার করাকে অপছন্দ করতেন। ওয়া কানা ইব্রাহিম আন-নাখাঈ, তাবিদের মধ্যে একজন উল্লেখযোগ্য ইব্রাহিম আন-নাখাঈ, যিনি আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে এবং আলকামা থেকে বর্ণনা করেছেন, তিনি বলেন ইউরাখিসু আন ইয়াক্তাহিলা সাইমু বিস-সাবির, সাইম ব্যক্তি, রোজাদার ব্যক্তি, তিনি যদি সুরমা ব্যবহার করেন বিস-সাবির, সাবির হচ্ছে এক প্রকারের সুরমা, তখনকার পরিচিত এক প্রকারের সুরমার নাম ছিল সাবির। যে এলাকায় পাওয়া যেত সেই এলাকার উপর নির্ভর করে মূলত এই নামকরণ করা হয়, সুরমার নামকরণ করা হয় থাকে ওই এলাকার উপর নির্ভর করে। ওই সুরমা তিনি ব্যবহার করতে অনুমোদন দিতেন। এই কারণেই আমরা দেখতে পাই যে জুমহুর আহলে হাদিস মুহাদ্দিসিনে কেরাম বর্ণনা করেছেন তারা যে সুরমা ব্যবহার করাটা
এটি নিষিদ্ধ বিষয় নয়। যদি কেউ চান তিনি সুরমা ব্যবহার করতে পারেন, সুরমা ব্যবহার করতে পারেন। এর উপর আরেকটি মাসআলা নির্ভর করে আছে। সেই মাসআলাটি হচ্ছে নাকে ড্রপ ব্যবহার করা। নাকের সাথে সরাসরি ভিতরে যাওয়ার মানফাজ আছে কি নেই, মানে সরাসরি কোনো জিনিস ভিতরে পৌঁছে কিনা। নাকের মাধ্যমে আপনি মানে পেটে খাদ্য পৌঁছাতে পারেন। যারা খাদ্য গলৎ-গ্রহণ করতে পারে না, কোনো না কোনো কারণে খাদ্য মুখ দিয়ে কি করতে পারে না, গিলতে পারে না, তাদেরকে নাকের মাধ্যমে খাদ্য কি করা হয়ে থাকে, খাওয়ানো হয়ে থাকে। নাকের মাধ্যমে খাদ্য খাওয়ানো, তাহলে বোঝা যাচ্ছে যে নাকের সরাসরি মানফাজ রয়েছে, সরাসরি কি রয়েছে, মানফাজ রয়েছে। তবে খাদ্যদ্রব্য নাকের মাধ্যমে যদি পৌঁছানো হয় তাহলে নাকের মাধ্যমে পৌঁছে, কিন্তু নাকের মাধ্যমে সরাসরি পেটে অথবা মানে আপনার স্টোমাকে পৌঁছার কোনো জায়গা নেই, স্টোমাকে পৌঁছার কি নেই, কোনো জায়গা নেই। হয়তো সেটি শ্বাসনালীতে চলে যাবে, অথবা মানে সেটা আপনার আবার কি হয়ে যাবে, বেরিয়ে আপনার জিহ্বায় চলে আসবে, মুখে চলে আসবে। নাকের যেই মানে ছিদ্র রয়েছে, এই ছিদ্রের মাধ্যমে সরাসরি পৌঁছাতে হলে তাহলে অন্য কোনো প্রক্রিয়ায় আপনার পেটে পৌঁছাতে হবে। এই কারণে আলেমদের ইখতিলাফ হয়েছে যে এটা কি আদৌ স্টোমাক পর্যন্ত কোনো কিছু পৌঁছে কিনা। যদি স্টোমাক পর্যন্ত না পৌঁছে তাহলে নাকের মধ্যে যদি কোনো কারণে কেউ নাকে ড্রপ ব্যবহার করে থাকে তার সিয়াম নষ্ট হবে কি হবে না, এই নিয়ে আলেমদের দুটি মত রয়েছে। যারা বলেছেন যে হ্যাঁ নাক থেকে সরাসরি খাবার অথবা সরাসরি কিছু কি হয়ে যায়, পেটে পর্যন্ত পৌঁছে যায়, তারা বলেছেন সিয়াম নষ্ট হয়ে যাবে। তাদের বক্তব্য শুদ্ধ নয়। বিশুদ্ধ বক্তব্য হচ্ছে নাকে যদি ড্রপ ব্যবহার করে থাকেন তার সিয়াম নষ্ট হবে না। এই বক্তব্যটি শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি মাজিদ ফাতাওয়ার মধ্যে উল্লেখ করেছেন। কারণ হচ্ছে নাকে যে ড্রপ ব্যবহার করা থাকে এটি এত সামান্য মাত্রায় যে মানে নাক পৌঁছে, নাকের থেকে সর্বোচ্চ সেটা আপনার মানে জিহ্বা অথবা জিহ্বার কাছাকাছি বুঝতে পারে, কিন্তু এটা কন্ট্রোল মানে কোনো অবস্থাতেই বুঝতে পারে না। আর এর ড্রপটা দুনিয়ার কেউ খাবার হিসেবে অথবা পানি হিসেবে ব্যবহার করে না। এখানে আমাদের মাসআলা হচ্ছে আমি যেটা গ্রহণ করলাম সেটা কি খাবার না পানীয় গ্রহণ করলাম। যদি আমি ওষুধ হিসেবে গ্রহণ করে থাকি আর এর মাত্রা ড্রপ, এর মাত্রা যদি 1 ফোঁটা অথবা 2 ফোঁটা ড্রপ হয়ে থাকে, খুব ভালো করে খেয়াল করুন, 1 ফোঁটা অথবা 2 ফোঁটা যদি ড্রপ হয়ে থাকে তাহলে এটি সর্বোচ্চ আপনার 5 ml হতে পারবে, সর্বোচ্চ 5 ml হতে পারবে ড্রপটা, মানে আপনার 5 ml হতে পারবে। তো 5 ml যদি আপনি নাকের মধ্যে যায়, নাকের মধ্যেই এটার বেশিরভাগ থেকে যাবে, হয়তো খুবই সামান্য অংশ, একেবারে সামান্য অংশ জিহ্বা পর্যন্ত পৌঁছতে পারে, অথবা কণ্ঠনালীতে আপনি একটু স্বাদ কি করতে পারেন, উপলব্ধি করতে পারেন, যেটা পেটে পৌঁছার কোনো সম্ভাবনা নেই। ঠিক এইটাই যদি একটু ক্যাশ করেন আপনাকে বুঝতে সহজ হবে। সেটা হচ্ছে রোজাদার ব্যক্তি যখন সিয়াম পালন করবে, সিয়াম পালন করলে রোজাদারের জন্য দুটি জিনিস সুন্নাহ, অথবা আলেমদের মধ্যে উজু অবস্থায় কেউ কেউ ওয়াজিব বলেছেন, আর যদি গোসল ফরজ হয়ে থাকে তাহলে ওয়াজিব বলেছেন। সেটা হচ্ছে একটু হচ্ছে মাদমাদা আর ইস্তেনশাক। মাদমাদা হচ্ছে কুলি করা, মাদমাদা হচ্ছে কি, মাদমাদা হচ্ছে কুলি করা, আর ইস্তেনশাক হচ্ছে নাকে পানি টানা, না নাকে পানি নেয়া অথবা টানা, নাকে পানি টানা। ইস্তেনশাক হলো কি, নাক দিয়ে এভাবে পানি টানবেন, নাক দিয়ে এভাবে পানি টানবেন, বুঝলেন, নাকে পানি টানা। মানে আমাদের এখানে দেখা যাচ্ছে আমরা নাকে এভাবে পানি দিয়ে কিন্তু টানি না, মানে সুন্নাহ হচ্ছে কিন্তু পানিটা টানা, বুঝতে পেরেছেন, পানিটা টানা নাকে। যাই হোক, মানে যদি সিয়াম কোনো ব্যক্তি রাখে অধিক পরিমাণে পানি টানলে তাহলে তার এটা পেটে চলে যাওয়ার সম্ভাবনা আছে। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী হাদিসের মধ্যে বলেছেন যে তোমরা সিয়ামরত অবস্থায় অধিক পরিমাণে পানি টানবে না, সিয়ামরত অবস্থায় কি করবে না, অধিক পরিমাণে পানি টানবে না। কিন্তু তাহলে বোঝা যাচ্ছে যে যদি অধিক পরিমাণে না টানে কিন্তু পানিটা কি করতে পারবে, টানতে তো পারবে, কথা বুঝতে পারছেন? আচ্ছা, সায়েম কুলি করতে পারবে কি পারবে না? হ্যাঁ, কুলি করতে পারবে কি পারবে না? পারবে, কুলি করতে পারবে। তাহলে রোজাদার ব্যক্তি কুলি করতে পারবে, রোজাদার ব্যক্তি কি করতে পারবে, রোজাদার ব্যক্তি পানিও টানতে পারবে। রোজাদার যদি পানি টানে তাহলে পানি টানার মধ্যে তার ওই 1 ফোঁটা বা 2 ফোঁটা ড্রপের মানে যদি 5 ml হয়ে থাকে, পানি টানার মধ্যে তার অন্তপক্ষে 10 থেকে 15 ফোঁটা হবে তিনি পানি টানেছে। বুঝতে পেরেছেন না বুঝতে পারেন নাই? কিন্তু এতে সিয়াম নষ্ট হয়েছে কিনা,
কথা বুঝতে পেরেছি কিনা? বুঝতে হবে, যুক্তি মানে বিষয়টা বুঝতে হবে। মানে এতে তার সিয়াম নষ্ট হয় নাই। কুলি করার পরে মুখের থেকে সমস্ত পানি বের করার সুযোগ আছে কিনা? অন্তপক্ষে আপনার 20 থেকে 30 ml পানি আপনার মুখের মধ্যে থেকে যাবে, যে পানি হয়তো আপনার মানে জিহ্বা থেকে পরবর্তীতে আপনার ভিতরে যেতেও পারে অথবা জিহ্বার মধ্যে থেকে যেতে পারে। কিন্তু এগুলো আপনি খেয়েছেন কিনা? আপনি পানি খান নাই। আপনি যেহেতু খান নাই, খাবার হিসেবে গ্রহণ করেন নাই, যেহেতু পানি হিসেবে গ্রহণ করেন, তাহলে সিয়াম নষ্ট হবে না বিল ইজমা। দুনিয়ার কোন আলেম মাসালার মধ্যে দ্বিমত পোষণ করেন নাই। কেউ একথা বলেন নাই যে একজন ব্যক্তি কুলি করার পরে তারপরে সে টিস্যু অথবা এটাকে রুমাল নিয়ে জিহ্বাকে এবং মুখটাকে ভালো করে কি করবে, ভালো করে শুকাই দিবে। এটা কেউ বলছেন? কেউ বলেন নাই। সুতরাং বোঝা যাচ্ছে যে কিন্তু সেখানে অন্তত পক্ষে হিসাব করে দেখা গেছে মানে 30 থেকে 35 ml পানি আপনার মানে মুখের মধ্যে থেকে যাচ্ছে। সুতরাং এই থেকে যাওয়ার কারণে সিয়াম নষ্ট কি হবে না। তাই যারা বলেছেন যে নাকের মধ্যে ড্রপ দিলে সিয়াম নষ্ট হয়ে যাবে, তাদের এই বক্তব্য সঠিক নয়। এই বক্তব্য কি নয়? সঠিক নয়। বরং কি হবে, নাকের মধ্যে ড্রপ দিলে সিয়াম নষ্ট হবে না, এটাই বিশুদ্ধ বক্তব্য। কারণ এর মাধ্যমে সিয়াম নষ্ট হয় না, কারণ এটা সরাসরি কোথায় যায় না, সরাসরি এটি স্টোমাকে যায় না। এরপরে আমরা যে মাসালাটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রোজাদার ব্যক্তি যদি ভুলক্রমে বিস্তৃত হয়ে কোনো কিছু খেয়ে ফেলে। আরবি ভাষায় ভুলবশত এবং বিস্তৃত হওয়া দুইটাকে আলাদা অনুবাদ করা হয়েছে। অনুবাদ করা হয়েছে কি আলাদা, মানে দুইটা আরবি শব্দ রয়েছে। আর নিসিয়ান শব্দের অর্থ হচ্ছে কোনো জিনিস বিস্তৃত হয়ে যাওয়া। বিস্তৃত হয়ে যাওয়া হচ্ছে আপনার স্মরণ থেকে সম্পূর্ণরূপে কি লোপ পেয়ে যায়, হারিয়ে যায়। ঘুম থেকে আপনি উঠেছেন, ওই স্বাভাবিক প্রত্যেক দিনের মতোই ফ্রিজের মধ্যে খুলেই জুস একটা পান করে খেয়ে আরেকজন দেখলো যে কি রমাদানের মধ্যে জুস পান করতেছেন, ও রমাদান তোমার খেয়াল নেই, আমি তো আমার কথা খেয়াল ছুটে গেছে। এটা হচ্ছে বিস্তৃত হয়ে যাওয়া। এটা কি বিস্তৃত হয়ে যাওয়া। ভুল হয় থাকে কাজের মধ্যে, ভুল হয় থাকে কাজের মধ্যে। ভুল কাজের মধ্যে কিভাবে হয় থাকে? ভুল হয় থাকে কাজের মধ্যে এই, আপনি মানে চেয়েছিলেন যে আপনি কি করবেন, কুলি করবেন, চেয়েছিলেন আপনি একটু কুলি করবেন, মানে হয়তো মুখ শুকিয়ে যাচ্ছে, তাহলে আপনি মনে করছেন যে আপনি বা উজু করার সময়, ওইটা বাদে দিলাম, উজু করার সময় আপনি চেয়েছেন কুলি করবেন, কিন্তু কুলি করতে চেয়েছেন ভুলক্রমে আপনার মুখের মধ্যে পানি দিয়ে আপনি গিলে ফেলছেন। এটা হচ্ছে ভুল। এটা কি বলা হয়? ভুল। এটা হচ্ছে ভুল। চেয়েছিলেন এক কাজ করার জন্য, হয়ে গেছে কি আরেক কাজ। আপনি গাছের মধ্যে দেখলেন যে একটা পাখি আছে, তো আপনি গুলি দিয়ে ওই পাখিটা মারার জন্য কি করেছেন, মানে তাক করে পাখিকে মারার জন্য করেছেন। কিন্তু আপনার জানা নেই যে পাখির পিছনে আরেকজন মানুষ চোর গাছের মধ্যে বসে রয়েছে। আপনি গুলি যখন মারছেন দেখেন যে গুলি গিয়ে সরাসরি চোরের গায়ের মধ্যে পড়ে গেছে, মারা গিয়েছে। তাহলে পাখিটা আপনি ইচ্ছাকৃত মারছেন না, মানুষটাকে কি ইচ্ছাকৃত মারছেন না অনিচ্ছাকৃত মারছেন? ভুলে মারছেন। এটাকে বলা হয় ভুল। ভুল বুঝাতে পারলাম কিনা? না বুঝতে পারি, ভুল বুঝাতে পারছি। একটা হচ্ছে স্মৃতি থেকে হারিয়ে গিয়েছে, একেবারেই স্মৃতি থেকে লোপ পেয়ে গিয়েছে। আরেকটা হচ্ছে না কাজের মধ্যে ভুল হয়ে গিয়েছে। বুঝতে পেরেছেন? দুইটাই আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের সূরাত আল বাকারার শেষের আয়াতগুলোতে, আপনারা জানেন সূরা বাকারার শেষের দিকে যে আয়াতগুলো রয়েছে 286 নম্বর আয়াতের মধ্যে অনেকগুলো দোয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তোর মধ্যে একটা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছে, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা। রব্বানা, হে আমাদের রব, লা তুআখিযনা, আপনি আমাদেরকে পাকড়াও করবেন না, আপনি আমাদেরকে ধরবেন না, পাকড়াও করবেন না। ইন নাসিনা, যদি আমরা কোনো কারণে বিস্মৃত হয়ে যাই, কোনো কারণে বিস্মৃত হয়ে যাই। ইন নাসিনা আও আখতানা, অথবা কোনো কারণে যদি আমরা ভুল করে ফেলি, কাজের মধ্যে ভুল করে ফেলি। এটা আল্লাহ তাআলার কাছে আমরা কি করতেছি? দোয়া করতেছি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেছি। মানে এদেরকে এইদিকে মেহমান যারা আসবে, মেহমানরা এখানে বসবে, বুঝো নাই তোমরা? হ্যাঁ,
রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা, হে আমাদের রব, আমরা যদি কোনো বিষয়ে বিস্তৃত হয়ে যায় অথবা ভুল করে থাকি তাহলে আমাদেরকে আপনি পাকড়াও করবেন না। সূরা আল বাকারা 286 নম্বর আয়াতের মধ্যে, সহিহ মুসলিমের আয়াতের মধ্যে এসেছে, হাদিস নম্বর 199 এবং 200, হাদিস নম্বর 199 এবং 200। যখন আপনি আল্লাহ তাআলার কাছে এই দোয়া করেন, আল্লাহর বান্দা যখন কোরআনে কারীমের এই আয়াত তেলাওয়াত করে আল্লাহ তাআলার কাছে বলে রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা, তখন আল্লাহ তাআলা জবাব দিয়ে বলেন ক্বালা নাআম, আমি তোমার ধরব না, আর তোমাকে আর পাকড়াও করব না। আল্লাহ তাআলা বলেন ক্বালা নাআম, হ্যাঁ আমি তোমাকে পাকড়াও করব না। ফলে মানুষের বিস্তৃত হয়ে যাওয়ার বিষয়টি এবং ভুল করে যাওয়ার বিষয়টি আল্লাহ তাআলার কাছে মাফু, ক্ষমা। আল্লাহ তাআলার কাছে কি? ক্ষমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেগুলো ক্ষমা করে দিয়েছেন। আসেন এবার আমরা বিষয়টিকে একটু সামনে যাই, হাদিসের দিকে যাই। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من نسي وهو صائم فأكل أو شرب فليتم صومه فإنما أطعمه الله وسقاه মুত্তাফাকুন আলাইহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তার সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান নাসিয়া ওয়া হুয়া সাইম, যে ব্যক্তি বিস্মৃত হয়ে গেল, ভুলে গেল এই অবস্থায় যে ওয়া হুয়া সাইম, সে রোজাদার, ফা আকালা, কি করলো? খেয়ে ফেললো, ভুলে গিয়ে খেয়ে ফেললো, আও শারেব, অথবা পান করে ফেললো, ফাল ইউতিম্মা সাওমাহু, সে যেন তার সিয়ামকে পরিপূর্ণ করে নেয়। তার সিয়ামটা কি করে নেয়? পরিপূর্ণ করে। তার সিয়ামটা তার নষ্ট হয় নাই, সেজন্য তার সিয়ামটাকে পরিপূর্ণ করে। ফা ইন্নামা আতআমাহুল্লাহু ওয়া সাকাহু, তাকে আল্লাহ রাব্বুল আলামিন খাইয়েছেন এবং আল্লাহ তাআলা পান করিয়েছেন। কে খাইয়েছেন? আল্লাহ তাআলা খাইয়েছেন। আর ওয়া সাকাহু, এবং আল্লাহ তাআলা তাকে পান করিয়েছেন। মানে এইটা আল্লাহর পক্ষ থেকে, যেহেতু আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন, সুতরাং আল্লাহর পক্ষ থেকে হয়েছে। মুত্তাফাকুন আলাইহি, বুখারী এবং মুসলিমের হাদিস। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন হাদিস নম্বর 1933, ইমাম মুসলিম রাহমাতুল্লাহ বর্ণনা করেছেন হাদিস নম্বর 1155। ওয়ালিল হাকিম, হাকিম মুস্তাদরাকের মধ্যে প্রথম খণ্ডের 430 নম্বর পৃষ্ঠায় বর্ণনা করেছেন, মান আফতারা ফি রমাদান নাসিয়ান, যে ব্যক্তি রমাদান মাসে ভুল বিস্তৃত হয়ে অথবা ভুলবশত, বিস্তৃত হয়ে অথবা ভুলবশত রমাদান মাসে সিয়াম ভেঙে ফেললো অথবা সিয়াম নষ্ট করলো, ফালা কাদা আলাইহি, তার উপর কোনো কাদা নেই, ওয়ালা কাফফারা, তার উপর কাদাও নেই, কাফফারাও নেই। অর্থাৎ তার সিয়ামটা কি হয়ে গেছে? পূর্ণ হয়ে যাবে, সম্পূর্ণ হয়ে যাবে। ওয়া হুয়া সাহিহুন, হাকিম হাদিসটিকে সহিহ বলেছেন, ইবনে হাজার নিজেও হাদিসটিকে সহিহ বলেছেন। প্রথম হাদিসটা খেয়াল করুন। প্রথম হাদিসের মধ্যে বলা হচ্ছে যে ব্যক্তি ভুলবশত খেয়ে ফেললো অথবা পান করলো, শুধু খাবার এবং পানীয়ের ব্যাপারে বলা হয়েছে। ভুলবশত খাবার এবং পানীয়ের ব্যাপারে এই কথা বলা হচ্ছে। আল্লাহ তাআলা তাকে খাইয়েছেন এবং কি করেছেন? পান করেছেন। কিন্তু পরের হাদিসটা হাকিম এই জন্য বর্ণনা করেছেন, পরের হাদিসটা কমন কথা রয়েছে, মান আফতারা ফি রমাদান, যে রমাদানের সিয়াম নষ্ট করলো। রোজা ভঙ্গকারী যে সমস্ত কাজ আছে সেগুলো কি? সেগুলো করিয়ে করতে পারেন নিসিয়ানান, ভুলবশত। ভুলবশত সিয়াম ভঙ্গকারী কোনো কাজ যদি আপনি করেন তাহলে আপনার কাজা এবং কাফারা কোনটাই কি? আসবে না। কাজা এবং কাফারা কোনটাই আসবে না। তাহলে পরের হাদিসটা হচ্ছে কি? আরেকটু কমন। পরের হাদিসটা হচ্ছে আরেকটু কমন। দুটি হাদিসই মূলত, এই হাদিসগুলো থেকে বোঝা যাচ্ছে যে রোজাদার ব্যক্তি রমাদান মাসের সিয়াম যদি কোনো না কোনোভাবে ভঙ্গ করে থাকে, নিসিয়ানান, বিস্তৃত হয়ে, অথবা খাতাআন, ভুলবশত, তাহলে তাকে সেই সিয়ামটা কন্টিনিউ করবে, পরিপূর্ণ করবে। তাকে কাজা এবং কাফারা কোনটাই তাকে কি করতে হবে? দিতেই হবে না। কাজা এবং কাফারা কোনটাই তাকে দিতে হবে না। এই হাদিসের প্রথম বিষয়টি হচ্ছে, ভুলবশত যদি কেউ পানাহার করে ফেলে তাহলে তার সিয়ামের মধ্যে কোনো ঘাটতি হবে না। দলিল হচ্ছে ফাল ইউতিম্মা সাওমাহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তার সিয়ামটা সে পূর্ণ করে। তাহলে এটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাওম হিসেবে উল্লেখ করেছেন। সুতরাং এতে কোনো সওয়াবেরও কম হবে না, নাকস বলতে কোনো কম হবে না।
কারণ হলো এখানে তার কোনো ইচ্ছা ছিল না। 3 নম্বর যে বিষয়টি সেটা হলো এই, এখানে আল্লাহ রাব্বুল আলামিন মানে যদি কোনো ব্যক্তি এভাবে পানাহার করে তাহলে তার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন যে আত'আমাহুল্লাহু ওয়া সাকাহু, আল্লাহ তাআলা তাকে খাইয়েছেন এবং পান করিয়েছেন। সুতরাং এটা আল্লাহর পক্ষ থেকে তার জন্য একটা বিশেষ অনুগ্রহ। এটাকে কেউ খারাপ কিছু হিসেবে দেখার সুযোগ নেই। অনেকে মনে করে যে ভাই আমি তো একটা বিলাত ভুল করে ফেললাম, আমার কি একটা ক্ষতি হয়ে গেল। না, এটাকে আপনি ক্ষতি হিসেবে ধরার কোনো সুযোগ নেই, বরং আপনি মনে করবেন যে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আত'আমাহুল্লাহু ওয়া সাকাহু, আল্লাহ তাআলাই আপনাকে খাইয়েছেন এবং পান করিয়েছেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে খাইয়ে থাকেন এবং পান করিয়ে থাকেন তাহলে আপনার এখানে দুশ্চিন্তার কোনো কারণই নেই। এক্ষেত্রে রোজাদার ব্যক্তি সামান্যতম দুশ্চিন্তার কোনো কারণ থাকবে না। এই মাসআলার মধ্যে মালিকি মাযহাবের আলেমদের দ্বিমত রয়েছে। তাদের বক্তব্য হচ্ছে যে সালাতের মধ্যে যদি সালাতের কোনো রুকন কোনো ব্যক্তি ভুলবশত অথবা বিস্মৃত হয়ে যদি কোনো রুকন আদায় না করে থাকে তাহলে তার সালাত হবে কিনা? হ্যাঁ, সালাত হবে কিনা? হ্যাঁ, হবে না। এক সালাতের মধ্যে আপনি রুকু করেন নেই, সালাম ফিরিয়ে ফেলছেন, আপনার সালাত হয়েছে কিনা? হয়নি। সালাতের কোনো রুকন যদি, বোঝার বিষয় আছে, খুবই গুরুত্বপূর্ণ, সালাতের কোনো রুকন যদি কোনো কারণে কোনো ব্যক্তি বিস্মৃত হয় ভুলবশত যদি নষ্ট করে তাহলে তার সালাত হবে না। হ্যাঁ, মানে তার কি হবে না? সালাত হবে না। সালাতের রুকন, মুখে কথা বলতে আমি বলিনি, জি, তার কি হবে না? সালাতের রুকন যদি কোনো ব্যক্তির কি হয়, কোনো কারণে নষ্ট হয় তাহলে তার সালাত হবে না, তার কি হবে না? সালাত হবে না। এখন কিভাবে এই ব্যক্তি যার সিয়ামের অন্যতম গুরুত্বপূর্ণ রুকন হচ্ছে আল ইমসাকু আনিল মুফাত্তিরাত, মানে অবশ্যই সে সিয়াম ভঙ্গকারী যে বিষয়গুলো আছে সেগুলো থেকে নিজেকে বিরত রাখবে, এটা রুকন। সুতরাং সেই ব্যক্তি এখানে রুকন কি করেছে? লঙ্ঘন করেছে, রুকন লঙ্ঘন করেছে, রুকন নষ্ট করে ফেলেছে। তারপরে তার সিয়াম হয়ে যাবে কি কারণে? এই জন্য মালিকি মাযহাবের একদল আলেম বলেছে যে না, এতে সিয়াম হবে না, এতে তার কি হবে না? সিয়াম হবে না। তাদের এই বক্তব্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে ওই হাফেজ ইবনে হাজার রাহমাতুল্লাহ আলাইহি এই কারণেই দ্বিতীয় হাদিসটি উল্লেখ করেছেন যে ফালা কাদা আলাইহি ওয়ালা কাফারা। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সিয়ামটাকে শুধু হবে যে বলেছেন তা নয়, যদি সিয়াম না হতো তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলতেন যে, যেমন আমরা যখন সালাত আদায় করে থাকে কোনো ব্যক্তি, তাকে বলবো যে আপনি সালাতটা আবার আদায় করে নিন। যদি কোনো রুকন নষ্ট হয়, কোন রুকন আদায় না করে থাকে, তাহলে আমি তাকে বলবো যে আপনি সালাত কি করেন? আবার আদা করেন, পুনরায় আদায় করেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে স্পষ্ট করে দিয়েছেন এই কথা, যে ব্যক্তি সিয়ামের মধ্যে বিস্মৃত অথবা ভুলে গিয়ে খাবার খেয়ে ফেলবে অথবা পানীয় পান করে ফেলবে অথবা স্ত্রী সহবাস করে ফেলবে অথবা সিয়াম ভঙ্গকারী অন্য কোনো কাজ করে ফেলবে, তাহলে ফালা কাদা আলাইহি ওয়ালা কাফারা, তার উপর কোনো কাদাও নেই, তার কোনো কাফারাও নেই। তাহলে বোঝা যাচ্ছে যে সিয়াম তো শুধু হয়ে যাবে তা নয়, তার উপর সিয়াম না হলে যেই জিনিসটুকু আসতো সেটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? নিষেধ করে দিয়েছেন। যেহেতু এটা সরাসরি সরিহ স্পষ্ট হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে, তাই এটা মূলত সালাতের উপর কিয়াস করা যাবে না। সালাতের উপর কি করা যাবে না? কিয়াস করা যাবে না। কারণ হচ্ছে সালাতের বিষয়টি হচ্ছে সহজ। আপনি যদি সালাতের একটা রাকাত নষ্ট হয় তাহলে ওই রাকাতটা পূরণ করে দিতে পারবেন। যদি পুরা সালাত নষ্ট হয় হয়তো 4 রাকাত নষ্ট হলো অথবা 3 রাকাত নষ্ট হলো অথবা 2 রাকাত নষ্ট হলো, সেটা পূরণ করে দিতে পারবেন খুব সহজেই। কিন্তু সিয়াম যদি কোনো কারণে নষ্ট হয়ে যায়, পুরা দিন ক্ষুধার্ত, আবার আরেকটা দিন ক্ষুধার্ত থাকতে হবে, আর আরেকটা দিন আপনাকে কি করতে হবে? কষ্ট করতে হবে। মানে এটা তো অনেক লম্বা, যেটা আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে এতটুকু কষ্ট দিবেন না। এই জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে গ্রেস। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফাইন্নামা আত'আমাহুল্লাহু ওয়া সাকাহু, তাকে আল্লাহ রাব্বুল আলামিন খাইয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে পান করিয়েছেন। কারণ সালাতের মধ্যে এটা আসবে না, সিয়ামের জন্য এটা স্পেশাল, তার খাবারটা আল্লাহর পক্ষ থেকে কি বরাদ্দ হয়ে গিয়েছে, এই জন্য খেয়ে ফেলছে, বরাদ্দ হয়ে গেছে এই জন্য খেয়ে ফেলছে। ফলে
এই কারণেই সিয়াম ভঙ্গকারী যতগুলো কাজ আছে, যদি সবগুলো কাজই কেউ করে থাকে, তাহলে তার উপর কাজা কাফারা কোনোটাই কি আসবে না। বেশিরভাগ ক্ষেত্রে পানাহারের কথা উল্লেখ করা হয়ে থাকে, যেহেতু এটা হচ্ছে পানাহারটা হচ্ছে সিয়াম ভঙ্গের মূল বিষয়। এছাড়াও অন্যান্য যে সমস্ত মুফাত্তিরাত আছে, অন্যান্য সিয়াম ভঙ্গকারী যে বিষয়গুলো আছে, যেগুলোতে সিয়াম নষ্ট হয়ে থাকে, সেগুলো যদি কোনো ব্যক্তি বিস্তৃত হয়ে করে থাকে, তাহলে সেই ব্যক্তির সিয়াম কি হবে না? নষ্ট হবে না। যেমন কোনো ব্যক্তি যদি গোসল করে, তারপরে কুলি করে নাকে পানি নেয়, এই অবস্থায় যদি তার নাক দিয়ে অথবা কুলি করার কারণে মুখ দিয়ে যদি পানি ভিতরে প্রবেশ করে যায়, তাহলে তার সিয়াম নষ্ট কি হবে না? তার সিয়াম নষ্ট হবে না। তার সিয়াম নষ্ট হবে না। যেমন কোনো ব্যক্তি যদি এমনি আছে, হঠাৎ করে ধুলা বালি এসে তার মুখ দিয়ে ধুলা বালি এবং অথবা ধোঁয়া তার মুখ দিয়ে প্রবেশ করে গিয়েছে, অথবা তার মুখ দিয়ে কোনো এটাকে কি বলা হয়, মশা মাছি প্রবেশ করে গিয়েছে, তাহলে তার সিয়াম কি হবে না? নষ্ট হবে না। তার সিয়াম নষ্ট হবে না। কারণ হচ্ছে সে ইখতিয়ার, ইচ্ছাকৃতভাবে কি করে না, এই কাজটি করে নাই। তবে এক্ষেত্রে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটা হচ্ছে এই, কোনো ব্যক্তি যদি দেখে রোজাদার ব্যক্তিকে ভুলবশত সে খাচ্ছে অথবা পান করছে, এই অবস্থায় প্রত্যেকটা ব্যক্তির যিনি দেখবেন তার উপর ওয়াজিব হচ্ছে তিনি তাকে অবশ্যই জানিয়ে দিবেন, স্মরণ করে দিবেন। তাকে কি করবেন? বলবেন যে সিয়াম, ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ, তাকে সতর্ক করে দিবেন যে এটা সিয়াম চলছে। জি তাহলে তখন তিনি বলবেন যে সিয়াম, সিয়াম চলতেছে, যাতে করে সেই ব্যক্তি কোনো অবস্থায় কি না করে, কোনো অবস্থায় আর কন্টিনিউ না করে। কিন্তু কেউ যদি ভুলবশত, খুব ভালো করে খেয়াল করতে হবে, কেউ যদি ভুলবশত তারা এই কথা মনে করে থাকে যে খাবার অথবা পানীয় অথবা সিয়াম করে কোনো কাজ করে ফেলেছে, বলছে যেহেতু খেয়ে ফেলছি তাহলে পুরোটাই পেট পুরেই খেয়ে নি। যখন স্মরণ আসবে, যখন সিয়ামের কথা তার স্মরণ আসবে, যখন তার ভুলটা ভেঙে যাবে, তাৎক্ষণিকভাবে যদি সে সিয়াম ইমসাক না করে, অর্থাৎ তাৎক্ষণিকভাবে পানাহার থেকে অথবা সিয়াম ভঙ্গকারী যে কাজ আছে সেখান থেকে যদি বিরত না হয়, তাহলে তার সিয়াম কি হয়ে যাবে? তার নষ্ট হয়ে যাবে, তার সিয়াম নষ্ট হয়ে যাবে। এরপরে যে মাসআলাটি আমরা আলোচনা করব সেটা হচ্ছে রোজাদার ব্যক্তির সিয়ামের উপর বমি করার প্রভাব। বমি আমরা জানি যে এটা মানুষের অনেকের স্বভাবজাত বিষয়ও, অনেকে খেলেও বমি হয়, বিভিন্ন কারণে বমি হতে পারে, বেশি খেলেও বমি হয়, আবার গ্যাস্ট্রিকের কারণে অনেকের বমি হয়ে থাকে। এখন বমি হলে তার সিয়াম নষ্ট হবে কি হবে না, এই বিষয়টি নিয়ে পরবর্তী হাদিস 671 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال قال رسول الله صلى الله عليه وسلم من زرعه القيء فلا قضاء عليه ومن استقاء فعليه القضاء رواه الخمسة وعله أحمد وقواه الدارقطني। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান জারাহুল কাইউ ফালা কাদা আলাইহি, যাকে বমি অনিচ্ছাকৃতভাবে তার বমি এসে গিয়েছে, বমি চাপ দিয়ে কি করেছে, যার বমি এসে গিয়েছে, অনিচ্ছাকৃতভাবে যার বমি হয়ে গিয়েছে, ফালা কাদা আলাইহি, তার উপর কোনো কাদা নেই, অর্থাৎ তার সিয়াম কি হয়ে যাবে, তার সিয়াম হয়ে যাবে, সিয়াম নষ্ট হবে না, তার সিয়াম নষ্ট হবে না। ওমান ইস্তাকা, আর যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে বমি করলো, আমাদের মধ্যে অনেক মানুষ আছে যাদের দেখা যায় যে তারা ইচ্ছাকৃতভাবে কি করে, বমি করেন, ফাআলাইহিল কাদা, তাকে অবশ্যই কাদা করতে হবে, অর্থাৎ তার সিয়াম নষ্ট হয়ে যাবে, তার সিয়াম নষ্ট হয়ে যাবে। এই হাদিসটি ওই 5 জন হাদিসের বর্ণনাকারী যাদের কথা আমরা বলেছি তারা বর্ণনা করেছেন। তবে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ হাদিসটাকে দুর্বল উল্লেখ করেছেন, ইমাম দারকুতনি রাহমাতুল্লাহ হাদিসটাকে শক্তিশালী বর্ণনা করেছেন। এই কথা উল্লেখ করেছেন এই জন্য যে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহর দৃষ্টিভঙ্গি ভিন্ন ছিল। তিনি বলেছেন যে বমির মাধ্যমে সিয়াম নষ্ট, ইচ্ছাকৃত বলে হোক অনিচ্ছাকৃত হোক, সিয়াম নষ্ট হবে না। ফলে এই কারণেই তিনি এই হাদিস নিয়ে তার একটা ভিন্ন বক্তব্য রয়েছে।
কিন্তু দারকুতনি রহমতুল্লাহ আলাইহি হাদিসটিকে সনদের দিক থেকে সহিহ বলেছেন। হাদিসটি আবু দাউদের মধ্যে এসেছে, হাদিস নম্বর 2380। ইমাম তিরমিজি রহমতুল্লাহ বর্ণনা করেছেন হাদিস নম্বর 720। ইমাম নাসাই রহমতুল্লাহ সুনান কুবরার মধ্যে বর্ণনা করেছেন তৃতীয় খণ্ডের 317। ইবনে মাজাহ তার সুনানের মধ্যে বর্ণনা করেছেন হাদিস নম্বর 1676। এবং এই হাদিসটা সনদের দিক থেকে যেভাবে বলেছি যে হাদিসের প্রকাশ্য যেই সনদের বর্ণনা, সেখান থেকে হাদিসটাকে সহিহ এবং বিশুদ্ধ মনে হচ্ছে। ফলে ইমাম দারকুতনি রহমতুল্লাহ যখন হাদিসের উপর মন্তব্য করেছেন, তখন তিনি বলেছেন যে এর বর্ণনাকারীদের বেশিরভাগই বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য, তাই বর্ণনাকারীদেরকে দিক থেকে হাদিসটিকে দুর্বল বলার সুযোগ নেই। আসেন এই মাসআলার মধ্যে আলেমদের ইখতিলাফ রয়েছে। ইখতিলাফটি হচ্ছে এই জায়গায়, যিনি বমি করছেন তিনি কিন্তু, প্রথম কথা হচ্ছে, যদি অনিচ্ছাকৃত বমি হয়, বমির চাপ এসে বমি হয় তাকে, তাহলে তার সিয়াম নষ্ট হবে না, এটা আমরা বলে দিয়েছি। কিন্তু যদি কোনো ব্যক্তির ইচ্ছাকৃত বমি করে থাকে, তাহলে তার সিয়াম নষ্ট হবে কেন? তাকে কেন কাজা করতে হবে? জুমহুর উলামায়ে কেরাম বলেছেন যে তার সিয়াম নষ্ট হয়ে যাবে, আর আলেমদের মধ্যে কেউ কেউ বলেছেন যে তার সিয়াম নষ্ট হবে না। সিয়াম নষ্ট হবে না যারা বলেছেন, তাদের বক্তব্য হচ্ছে, যেহেতু বমির মাধ্যমে সে আসলে কিছুই কি করে নাই, ভিতরে ইন করে নেই, কিছু ঢুকায় নেই, কোনো কিছু ভিতরে প্রবেশ করে নেই, বরং বমির মাধ্যমে কি হয়ে গেছে, বের হয়ে গেছে। তো বের হওয়ার মাধ্যমে সিয়াম নষ্ট হয় না, যদি ভিতরে প্রবেশ করানো হয় তাকে, তার মাধ্যমে সিয়াম নষ্ট হয়ে থাকে। কিন্তু আমরা এই হাদিসকে সামনে রেখে এই কথা বলি যে হাদিসটি সনদের দিক থেকে বিশুদ্ধ হওয়ার কারণে যদি ইচ্ছাকৃতভাবে কোনো ব্যক্তি বমি করে থাকে, তাহলে তার সিয়াম নষ্ট হয়ে যাবে। কারণ হলো, ইচ্ছাকৃত এই কাজটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন দেন নাই। ফলে তাকে ওই দিনের সিয়াম কি করতে হবে, কাদা আদায় করতে হবে। ওই দিনের সিয়াম এর কাদা তাকে আদায় করতে হবে। এখানে যদি কোনো ব্যক্তি এমন ওষুধ খায় যে ওষুধের কারণে তার বমি হওয়ার সম্ভাবনা আছে, সে ইচ্ছাকৃত বমি করে নাই, ইচ্ছাকৃত কি নয়, বমি করে নাই, কিন্তু এমন ওষুধ খেয়েছে যে ওষুধ খাওয়ার কারণে তার বমি হওয়ার, বলে দিচ্ছে আপনি ওষুধ খেলে আপনার বমি হতে পারে। কিছু কিছু ওষুধের রিয়েকশন রয়েছে, যেগুলোর কারণে বিভিন্ন ধরনের রিয়েকশন হতে পারে। বলছে আপনি যদি ওষুধ খান তাহলে আপনার কি হতে পারে, আপনার বমি হতে পারে। এইভাবে যদি কোনো ব্যক্তির বমি হয়ে থাকে, তাহলে তার সিয়াম নষ্ট হবে না। তার কি হবে না, সিয়াম নষ্ট হবে না। কারণ হচ্ছে সে ইচ্ছাকৃত কি করে নাই, বমি করে নাই। যেহেতু ওষুধ তার সেবন করা প্রয়োজন রয়েছে, অসুস্থ ব্যক্তি অবশ্যই ওষুধ খাবে। এখন ওষুধের রিয়েকশনের কারণে যদি তার বমি হয় থাকে, তাহলে তার সিয়াম কি হবে না, নষ্ট হবে না। তাই ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির বক্তব্য হচ্ছে, কোনো অবস্থাতেই বমি কি হবে না, সিয়াম নষ্ট করবে না। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির সাথে এই বক্তব্যের সাথে যুক্ত ছিলেন সাহাবায়ে কেরামদের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাসের বক্তব্য রয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, ইবনে মাসউদের ফতোয়া রয়েছে, ইকরামা রাদিয়াল্লাহু আনহু ফতোয়া রয়েছে। এদের অধিকাংশের বক্তব্য হচ্ছে যে বমি কোনো অবস্থাতেই কি হবে না, সিয়াম নষ্ট করবে না। কিন্তু আমরা বলেছি যে বিশুদ্ধ বক্তব্য হচ্ছে, যদি ইচ্ছাকৃতভাবে কেউ বমি করে থাকে, তাহলে তার সিয়াম নষ্ট হয়ে যাবে। আসুন এরপরের মাসআলাটি আলোচনা হচ্ছে সফরের মাসআলা। সফরের মাসআলা হচ্ছে, রমাদান মাসে সফর অবস্থায় সিয়াম পালন করবে কি করবে না, বা তার জন্য মুসাফির ব্যক্তির জন্য সিয়াম পালন করাটা কতটুকু সঙ্গত বা কতটুকু সুন্নাহ সম্মত। সিয়াম পালন করলে তার সিয়ামটা কি সহি হবে কি হবে না, অনেকগুলো কথা এর মধ্যে আছে। প্রথমে আমরা হাদিসগুলো আপনাদের সামনে নেই, তারপর আমরা এই বিষয়ে যে কথাগুলো আছে সেগুলো আপনাদের সামনে পেশ করব। আর জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাজা আমাল ফাতহ ইলা মক্কাহ ফি রমাদান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিন বা মক্কা বিজয়ের বছর
মক্কায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছেন ফি রমাদান, রমাদান মাসে। আপনারা জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় রমাদান মাসের কত তারিখে হয়েছে জানেন কিনা? কে জানেন এখানে? 24 তারিখে রাসূল তাহলে রমাদান মাসে গিয়েছেন, এটা ঠিকই, এটা হাদিসের বক্তব্য। খারাজা আম আল ফাতহি ইলা মক্কাতা ফি রমাদান, রমাদান মাসে মক্কা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছেন। ফাসামা, মক্কায় যাওয়ার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার উদ্দেশ্যে যখন বের হয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরের মধ্যে, মদিনা থেকে মক্কায় সফর তো কম না বেশি, অনেক, 400 কত কিলোমিটার, 440 কিলোমিটার, 440 কিলোমিটার, মক্কা এবং মদিনা দূরত্ব হচ্ছে 440 কিলোমিটার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে সিয়ামরত অবস্থায় ছিলেন। হাত্তা বালাগা কুরা আল গামিম, কুরা আল গামিম নামক জায়গা পৌঁছা পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামই ছিলেন। কুরা আল গামিম হচ্ছে, বর্তমান নাম হচ্ছে ওয়াদি ওসফান। আপনারা যারা মক্কা এবং মদিনার কাছে গিয়েছেন দেখছেন 88 কিলোমিটার মক্কা থেকে, মানে মক্কার কাছাকাছি চলে আসছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরের মধ্যে ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের মধ্যে ছিলেন? সফরে ছিলেন। ফাসামান নাসু, সবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম দেখে কি সিয়াম পালন করতেছিল। সুম্মা দাআ বিকাদহিন মিন মাইন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে সন্ধ্যা ঘনিয়ে আসতেছে, এরকম সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু সংখ্যক লোক আসলেন, এসে বলে, আল্লাহ রাসূল, পারি না, কষ্টে কষ্ট করে শেষ। একদিক থেকে সফর কি জানেন তো, সেটা হেঁটে মরুভূমিতে সফর করা, হেঁটে মরুভূমিতে সফর করা। আপনার এই সফর না বুঝলেন, আপনি তো প্রাইভেট কারের মধ্যে উঠে ঘুমিয়ে গেছেন, এরপর আপনাকে যেদিকে নিয়ে যাক, কোনো চিন্তা নেই, নো টেনশন, ঠিক না? কিন্তু এটা হচ্ছে হেঁটে মরুভূমির মধ্যে, তাও রমাদান মাসে, তখন গরমের সময়, রমাদান মাসটা গরমের সাথে জড়িত ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, এত পথ এসে গিয়েছেন, কিন্তু সাহাবায়ে কেরামদের মধ্যে একদল এসে বললেন যে, আল্লাহ রাসূল, আর পারি না, আমাদের কষ্ট হয়ে যাচ্ছে। যখন এটা বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে, এক পেয়ালা পানি নিয়ে আসো। সুম্মা দাআ বিকাদাহিন মিন মা, এক পেয়ালা পানি নিয়ে আসা হলো। ফারাফাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে সবার সামনে উঠাই দেখাইলেন যে, এই দেখো পানির পেয়ালা। হাত্তা নাযারান নাসু ইলাইহি, একেবারে সব মানুষ রাসূলের দিকে তাকালেন, সবাই রাসূলের দিকে তাকালেন। সুম্মা শারিবা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পান করলেন। ফাকিলা লাহু বা'দা যালিকা, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে বলেন যে, তোমরা সিয়াম ভেঙে ফেলো, রোজাদার কি করো, সিয়াম ভেঙে ফেলো। আমাদের সফরের মধ্যে কি রয়েছে, আমাদের অনুমোদন রয়েছে, সফরের মধ্যে অনুমোদন রয়েছে, মানে গোপনে গোপনে নয়, মুসাফির গোপনে সিয়াম ভঙ্গ করবে এমন নয়, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পেয়ালা পানি এনে দেখাই সবাইকে বললেন যে, এই দেখো, আর তোমরাও ভেঙে ফেলো, আমিও কি ভেঙে ফেলতেছি, সিয়াম ভেঙে ফেলো। ফাকিলা লাহু বা'দা যালিকা, এই কত ঘটনার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিয়াম ভেঙে ফেললেন, এই ঘটনার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, ইন্না বা'দান নাসি কাদ সাম, যে কিছু সংখ্যক লোক তো আল্লাহ রাসূল দেখি যে এখনো সিয়াম রেখে দিয়েছে, কন্টিনিউ করতেছে। বললেন যে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিছু সংখ্যককে দেখা যাচ্ছে যে এখনো সিয়াম রেখে দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম ভেঙে ফেলেছেন, আবার সাহাবায়ে কেরাম যারা উপস্থিত ছিলেন তাদেরকে সিয়াম ভাঙতে বলেছেন। তাহলে কাজটা ভালো করছে না খারাপ করছে? সিয়াম ইবাদত, কিন্তু রাসূলের আনুগত্য এর ঊর্ধ্বে, রাসূলের আনুগত্য ইবাদত, বুঝতে পেরেছেন কিনা? ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, উলাইকাল উসাত, উলাইকাল উসাত, এরা হচ্ছে অবাধ্য ব্যক্তি, এরা হচ্ছে আমার নির্দেশ লঙ্ঘনকারী, এরা অবাধ্য এবং নির্দেশ লঙ্ঘনকারী। উলাইকাল উসাত, উলাইকাল উসাত, এরা অবাধ্য, এরা অবাধ্য, এরা আমার নির্দেশ লঙ্ঘনকারী। তাহলে এটা ভালো কাজ হবে কি না খারাপ কাজ হবে? সিয়াম কি ভালো কাজ হলো না খারাপ কাজ হলো? এবার দেখেন, আল্লাহ রাসূলের আনুগত্যের বাইরে গিয়ে কোনো ইবাদতকে যে কোনো ব্যক্তি যদি মনে করে যে এটা আল্লাহর বুজুর্গির কারণ অথবা আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করার কারণ, এই কথা সঠিক নয়। এই কথা কি নয়? সঠিক নয়। দেখেছেন, সরাসরি দলিল রয়েছে, সেটা হচ্ছে এই, এরা তো সিয়াম পালন করেছে আল্লাহর সন্তুষ্টির জন্য, কষ্ট করতেছে কি আর কার জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে এরা হচ্ছে অবাধ্য, এরা মানে নির্দেশ লঙ্ঘনকারী, এরা আমার নির্দেশ আনুগত্যের বাইরে চলে গেছে। ওয়াফি লাফজিন, অন্য রিওয়ায়াতের মধ্যে এসেছে, আগের রিওয়ায়াতটা বুখারী ও মুসলিমের রিওয়ায়াত, পরের রিওয়ায়াতটা সহিহ মুসলিমের মধ্যে এসেছে। ওয়াফি লাফজিন, মুসলিমের রিওয়ায়াতের মধ্যে এসেছে। বুখারীর যে রিওয়ায়াতটা রয়েছে, হাদিস নম্বর আমরা আপনাদেরকে বলি নেই, হাদিস নম্বর হচ্ছে 1114 নম্বর হাদিস।
জাবের ইবনে আব্দুল্লাহ বর্ণিত হাদিস নম্বর 1114। এরপরে সহিহ মুসলিমে যে রেওয়ায়তটি এসেছে সেটা হচ্ছে 1113 নম্বর হাদিস, জাবের ইবনে আব্দুল্লাহ বর্ণিত হাদিসটি 1113। ওফি লাফজিন, অন্য রেওয়ায়াতের মধ্যে এসেছে ফাকিলা লাহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, ইন্নান নাসা কাদ শাক্কা আলাইহিমুস সিয়ামু, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানুষের সিয়াম পালন করাটা কষ্টকর হয়ে গেল, মানুষ সিয়াম পালন করতে পারছে না, কষ্টকর হয়ে গেল। ওয়া ইন্নামা ইয়ানদুরুনা ফিমা ফাআলতা, তারা লক্ষ্য করতেছে, খেয়াল করতেছে আপনি কি করবেন, আপনি কি করতেছেন সেটা দেখতেছে তারা, মানে আপনি কি করতেছেন সেটা তারা দেখতেছে। সুতরাং এই ক্ষেত্রে তারা আপনার দিকে তাকিয়ে আছে। ফাদা বিকাদাহি মিন মাইন বাদাল আসর, আসরের সালাতের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদেরকে ডেকে বললেন যে এক পেয়ালা পানি নিয়ে আসো, আসরের সালাতের পরে এক পেয়ালা পানি নিয়ে আসো। ফাশারে বা, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পান করলেন। এখান থেকে বোঝা যায় এখানে এখানে আসতে পারে। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, আসরের সালাতের পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পেয়ালা পানি আনলেন, এনে তারপরে পানি পান করলেন। সহিহ মুসলিমের এই রিওয়ায়াত থেকে বোঝা যায় যে যদি কোনো ব্যক্তির সিয়াম পালনে কঠিন কষ্ট হয়, এই রিওয়ায়াত থেকে এটা বোঝা যায় যদি কোনো ব্যক্তির সিয়াম পালন করতে কঠিন কষ্ট হয় তাকে, তাহলে সেই ব্যক্তির জন্য জায়েজ রয়েছে তিনি কি করতে পারবেন, আসরের পর হলেও সিয়াম ভঙ্গ করতে পারবেন। কষ্ট হয়ে গেলে, অধিক কষ্ট, যে কষ্টের কারণে সিয়াম পালন করা তার জন্য ইম্পসিবল হতে পারে, অসম্ভব হতে পারে, তাহলে সে কি করবে, সিয়াম ভেঙে ফেলতে পারবে কষ্টের কারণে। যেমন সফররত অবস্থায় যদি থাকে তাহলে এটা তার জন্য বৈধ, সফররত অবস্থায় তার জন্য বৈধ। সামনে আমরা আলোচনা করব এই মাসালাটি, সফরের আলোচনা হবে। এর পরবর্তী যে হাদিসটি বর্ণনা করেছেন আন হামজা ইবনে আমর ইবনে আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হামজা ইবনে আমর আসলামী রাদিয়াল্লাহু বর্ণনা করেন, তিনি বলেন আন্নাহু ক্বাল, তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়িদু বিকুওয়াতান আলা সিয়ামি ফিস সফর, আমি সফরে সিয়াম পালন করতে আমি খুবই সামর্থ্যবান, শক্তিশালী, মানে আমি সফরে সিয়াম পালন করতে কোনো অসুবিধা হয় না, সফরে আমি শক্তি পাই, আমার শক্তি আছে, সফরে সিয়াম পালন করতে পারি। মানে এই সাহাবী বুঝাচ্ছেন যে আমি যদি সফর করি আর সিয়াম পালন করি এতে কোনো অসুবিধা নেই, তাহলে আপনি সফরে আমাকে সিয়াম পালন করার ব্যাপারে কথা বলতে পারেন, অনুমতি দিতে পারেন। ফাহাল আলাইয়া জুনাহুন, আমার কি কোনো গুনাহ হবে, আমার কি কোনো অসুবিধা আছে যে আমি যদি সফরের মধ্যে সিয়াম পালন করে থাকি? ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হিয়া রুখসাতুম মিনাল্লাহ, এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদের জন্য রুখসাত, আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা হচ্ছে তোমাদের জন্য রুখসাত, একটা সুযোগ, অবকাশ। এই সুযোগটুকু আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন, দিয়েছেন, এই অবকাশটুকু আল্লাহ তাআলা তোমাদের দিয়েছেন। ফামান আখাযাহা বিহা হাসানুন ফাহাসানুন, যে ব্যক্তি এই রুখসাতটা গ্রহণ করলো এটি তার জন্য উত্তম। ফামান আখাযা বিহা ফাহাসানুন, এটি তার জন্য উত্তম। ওয়ামান আহাব্বা আন ইয়াসুমা, আর যে ব্যক্তি সিয়াম পালন করতে ইচ্ছা করবে, সিয়াম পালন করাটাকে ভালো মনে করবে, আন ইয়াসুমা ফালা জুনাহা আলাইহি, তার কোনো অসুবিধা নেই, তার কি নেই, কোনো অসুবিধা নেই। এই হাদিস থেকে বোঝা যায় সফরের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের সামর্থ্য আছে, শক্তি আসে, তাদেরকে সিয়াম পালন করতে বলেছেন, তাদেরকে কি করেছেন, সিয়াম পালন করতে বলেছেন। যদি তাদের মানে সিয়াম পালন করার মতো সামর্থ্য থাকে, শক্তি থাকে, তাহলে তারা কি করবে, সিয়াম পালন করবে। ওয়া আসলুহু ফিল মুত্তাফাক আলাইহি, এই মূল রিওয়ায়াতটি মুত্তাফাক আলাইহির মধ্যে রয়েছে, অর্থাৎ হামজা ইবনে আমরিল আসলামী রাদিয়াল্লাহু তাআলা যে রিওয়ায়াতটি, সেটা সহিহ বুখারী এবং মুসলিমের মধ্যে রয়েছে। যেমনিভাবে হাদিসে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বর্ণনাটি মূলত রয়েছে। হাফিজ ইবনে হাজার রাহিমাহুল্লাহ তাআলা সহিহ বুখারী রিওয়ায়াতটি উল্লেখ করেন নাই, সহিহ মুসলিমের রিওয়ায়াত উল্লেখ করেছেন, যেহেতু রিওয়ায়াতটা সরাসরি কার কাছ থেকে, হামজা ইবনে আমর থেকে, আর অন্য রিওয়ায়াতের মধ্যে এসেছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে। এই কারণে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা রিওয়ায়াতটা উল্লেখ না করে তিনি বলেছেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা মুত্তাফাকুন আলাইহি হাদিস, বুখারী এবং মুসলিমের হাদিস। কিন্তু আমি যে রিওয়ায়াতটি উল্লেখ করেছি সেটা হচ্ছে মুসলিমের হাদিস, কারণ হামজা ইবনে আমর আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই ঘটনার মূল ব্যক্তি। এই জন্য যেহেতু সরাসরি তার কাছ থেকে বর্ণিত হয়েছে, এই জন্য তিনি এই হাদিসটি কি করেছেন, বর্ণনা করেছেন।
এই সাহাবী হামজা ইবনে আমর ইবনে ওয়াইমির আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি 61 হিজরি সনে মারা গিয়েছেন। তিনি ওই সাহাবী, যে সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর তওবার ঘটনা যখন রাসূলুল্লাহর কাছে নাজিল হয়, তাকে তখন দ্রুত গিয়ে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলাকে তার তওবার বিষয়টি সংবাদ দিয়েছিলেন। এবার আসুন আমরা হাদিসের মূল কথার মধ্যে আমরা যাই। এই হাদিসের মূল কথা হচ্ছে এই, প্রথম বক্তব্য হচ্ছে সেটি হলো মুসাফির ব্যক্তির জন্য এই হাদিসগুলো থেকে এটা বোঝা যায় যে মুসাফির ব্যক্তির জন্য বৈধ রয়েছে। মুসাফির ব্যক্তি ইচ্ছা করলে সিয়াম পালন করতে পারবে, ইচ্ছা করলে মুসাফির ব্যক্তি ইফতার করতে পারবে, ইচ্ছা করলে কি করতে পারবে? সিয়াম পালন করতে পারবে। 5 মিনিট ইচ্ছা করলে মুসাফির ব্যক্তি সিয়াম পালন করবে, ইচ্ছা করলে মুসাফির ব্যক্তি ইফতার করবে। এটাই জুমহুর আহলে হাদিস, জুমহুর আলেমদের বক্তব্য। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাফিরকে অনুমোদন দিয়েছেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু বর্ণিত বুখারী আরেকটি হাদিসের মধ্যে এসেছে, কুন্না ফি সাফারিন মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটি সফরে ছিলাম। ফালাম ইয়াইবিস সাইম ওয়ালাল মুফতির, আমাদের মধ্যে কেউ সিয়াম পালন করেছে, কেউ সিয়াম পালন করে নাই। কিন্তু সিয়াম পালনকারী ব্যক্তি যে সিয়াম পালন করে নাই, তাকে কোনো না কোনো কারণে কি করে নাই? দোষারোপ করে নাই, অথবা তাকে তিরস্কার করে নাই। ওয়ালাল মুফতির ওয়ালাস সাইম, যে সিয়াম পালন করেছে সে তাকে সিয়াম পালনকারীকে বলে নাই তুমি সিয়াম পালন করো কেন, তোমার সিয়াম পালন করতে বলছে কি? যেহেতু আল্লাহ তাআলা রুখসত দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসগুলো থেকে বোঝা যায় যে অনুমোদন দিয়েছেন। কিন্তু এই মাসআলার মধ্যে ইমাম দাউদ ইবনে আলী আদ-দাহিরি রাহিমাহুল্লাহ তাআলা এবং আবু মুহাম্মদ ইবনে হাজম আন্দালুসি রাহমাতুল্লাহ, এই দুইজন বলেছেন যে এতে সিয়াম হবে না, পরবর্তীতে তাদের সিয়াম পালন করে দিতে হবে। এই বক্তব্যটি অনেক দুর্বল এবং অনেক বিচ্ছিন্ন একটি বক্তব্য। কারণ হচ্ছে তারা কোরআনে কারীমের এই আয়াতকে সরাসরি বোঝার চেষ্টা করেছেন। ইমাম দাউদ আদ-দাহিরি রাহিমাহুল্লাহ তাআলা তিনি কোরআনে কারীমের আয়াত সূরা বাকারা 184 নম্বর আয়াত, যে আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, তোমাদের মধ্যে যে ব্যক্তি অসুস্থ থাকবে অথবা সফরের অবস্থায় থাকবে সে যেন অন্য দিনগুলোতে সিয়াম পালন করে। এখান থেকে দাউদ আদ-দাহিরি রাহমাতুল্লাহ আলাইহি এটা বোঝার চেষ্টা করেছেন যে ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, জমহুর ফকিহগণ, জমহুর আল হাদিসগণ বুঝেছেন এখান থেকে বোঝা যায় যে তিনি অন্য সময় এটাকে কাজা করবেন, অন্য সময় কি করবেন? কাজা করবেন। কিন্তু দাউদ আদ-দাহিরি রাহমাতুল্লাহ বলেছেন যে না, তার উপর সিয়াম ফরজই হবে না। সুতরাং সে যদি সিয়াম পালন করে তার সিয়াম হবে না, তার সিয়ামটা অন্য দিনে কি হতে আদায় করতে হবে। সুতরাং রমাদানের মধ্যে তারা সিয়াম পালন করার কি নেই, দরকারই নেই। এটা তিনি যেভাবে বুঝেছেন এটা তার বুঝ। পরে এটা জুমহুর উলামায়ে কেরামের খেলাফ বক্তব্য দাউদ আদ-দাহিরি রাহিমাহুল্লাহ তাআলা এবং ইবনে হাজম আন্দালুসি রাহমাতুল্লাহ আলাইহি দিয়েছেন। তবে তিনি তার সপক্ষে তারা অনেকগুলো দলিল উল্লেখ করেছেন, তারা এমনি বলেন নাই। কারণ আহলে ইলম যখন কোনো বক্তব্য দিয়ে থাকেন অবশ্যই তাদের পক্ষে কিছু না কিছু কি থাকে, পক্ষে বিপক্ষে কিছু না কিছু সমর্থন থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিস থেকে বোঝা যায়, যে হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিন্দা করেছেন। কিভাবে? এই হাদিসটি বর্ণনা করেছেন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সহিহ বুখারী এবং মুসলিমের মধ্যে। সহিহ বুখারী হাদিস নম্বর 1946, সহিহ মুসলিম হাদিস নম্বর 1115। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বলেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফারিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সফরের মধ্যে ছিলেন। ফারা আজহামান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন যে এক বড় ধরনের জ্যাম, মানুষ একসাথে হয়ে রয়েছে, মানুষ এক জায়গায় গিয়ে একত্রিত হয়ে আছে। ওয়া রাজুলান কাদুল্লিলা আলাইহি, একজন রাজুলের গায়ের উপর দিয়ে আস্তে করে ছায়া দিয়ে রেখেছে, বেহুশ হয়ে পড়ে আছে আর কি, উপর দিয়ে কি করতেছে? ছায়া দিয়ে রেখেছে। ফাকালা মা হাযা, এটা কি আবার? এটা কি? ক্বালু সাইম, বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালনকারী, সিয়াম পালন করেছে এই জন্য, সফরের মধ্যে ছিল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লাইসা মিনাল বিররিস সাওমু ফিস সাফর, যে সফরের মধ্যে সিয়াম পালন করাটা খুব উত্তম বা ভালো কাজ, পুণ্যের কাজ নয়। এই 3 প্রকারের হাদিস যে এসেছে, এই 3 প্রকারের হাদিসের সমন্বয় হচ্ছে যদি কোনো ব্যক্তি সিয়াম পালন করার পরিপূর্ণ শক্তি রাখে তাহলে তার জন্য সিয়াম পালন করলে কোনো অসুবিধা নেই, সিয়াম পালন করতে পারবে। কিন্তু যদি এমন হয় সিয়াম পালন করলে বাহির থেকে ছাতা দিতে হয়,
অথবা মানুষ গায়ের মধ্যে পানি ঢালতে হয়, তাহলে এই ব্যক্তি কি করবে না? সিয়াম পালন করবে না, কারণ তার কাজটি কি হবে না? পুণ্যের কাজ হবে না, তার কাজটা পুণ্যের কাজ হবে না, তার কাজটা পুণ্যের কাজ হবে না। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটি আমরা বর্ণনা করেছি জাবের ইবনে আব্দুল্লাহ থেকে, যে হাদিসটি আমরা বর্ণনা করেছি, খুব ভালো করে খেয়াল করুন। জাবের ইবনে আব্দুল্লাহ হাদিস থেকে এটা স্পষ্ট বোঝা যাচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উলাইকাল উসাত, উলাইকাল উসাত, তারা হচ্ছে অমান্যকারী, তারা হচ্ছে লঙ্ঘনকারী, তারা হচ্ছে অবাধ্য ব্যক্তি। এখান থেকে বোঝা যাচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে অবাধ্য বলেছেন শুধুমাত্র সিয়ামের কারণে নয়। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে তাদেরকে আদেশ করেছিলেন তোমরা সিয়াম ভঙ্গ করো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আদেশ করবে তখন সেটাকে আর মানে ইবাদত হিসেবে গ্রহণ করার কোনো বিধান নেই। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভঙ্গ করতে বলেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই এক পেয়ালা পানি পান করে তাদেরকে দেখিয়ে বলেছেন তোমরা সিয়াম ভঙ্গ করো, আমিও সিয়াম ভঙ্গ করলাম, সুতরাং এই কারণেই তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি ওসাদ বলেছেন। তাই ওই নিষেধাজ্ঞাটা মূলত মানে অবাধ্যতার কারণ হচ্ছে আল্লাহ রাসূলের আনুগত্যের বাইরে চলে যাওয়ার কারণে। কিন্তু যদি কোনো ব্যক্তি এমন হয় তার সামর্থ্যের মধ্যে আছে, শক্তির মধ্যে আছে, যেটা আমরা হামজা ইবনে আমর আল আসলামী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস থেকে বুঝেছি, তিনি স্পষ্ট করেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে আমি যদি থাকি তাহলে আমার মানে শক্তি আছে, সিয়াম পালন করতে পারি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে যদি কেউ ইচ্ছা করে সে ইফতার করতে পারবে, সিয়াম ভঙ্গ করতে পারবে, আর যদি কেউ ইচ্ছা করে তাহলে সিয়াম রাখতেও পারবে। এখান থেকে বোঝা যায় তার জন্য সিয়াম রাখাটা বৈধ।